الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুরব্বিয়ান আইজাম দূর দূরান্ত থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আইজাম সমবয়সী তরুণ যুবক ভাইরা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানগত পর্দার আড়ালে পরম শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা সকলকে আলোচনার সূচনায় আবার হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা উজাড় করে দিয়ে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবার শুকরিয়া আদায় করব, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখনো সুস্থ রেখে সবল রেখে দুনিয়াবী সকল কাজ থেকে বিরত রেখে আজানের সাথে সাথে কোরআনের প্রেমে প্রেমিত হয়ে কোরআনের কিছু কথা বলার জন্য শোনার জন্য তৌফিক দিয়েছেন। সে মহান রবের শেখানো ভাষা অনুযায়ী হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা উজাড় করে দিয়ে দিল ও মস্তিষ্ককে অবনত করে আমরা সকল বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের হৃদয়ের স্পন্দন জনাব পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলের হৃদয় থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, কিছু কথা বলবো, সেই বিষয়টি হচ্ছে ইসলাম শিক্ষার গুরুত্ব। আমরা জানি আমরা সকলে একটি ধর্ম পালন করি। পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই এক একজন এক এক ধর্মের অনুসারী, এক একজন এক এক ধর্ম পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরাও একটি ধর্ম পালন করি, যেই ধর্মের নাম, যেই ধর্মকে রব্বুল আলামিন আমরা মনোনীত করি নাই, আমাদের রব আসমান থেকে আমাদের জন্য মনোনীত করে আমাদেরকে একটি ধর্মে প্রেরণ করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের ভিতর আমাদেরকে কি করলেন? পদার্পণ করলেন, ইসলাম আমাদেরকে প্রেরণ করলেন। তো দেখেন, আমরা একজন মুসলমান হিসাবে, একজন ইসলাম ধর্মের অনুসারী হিসাবে ইসলামের ধর্মীয় জ্ঞান, ধর্মীয় বোধ, ধর্মীয় শিক্ষা আমাদের প্রত্যেকের জন্য, নরনারী, পুরুষ, মুমিন, মুসলমান সবার জন্য ফরজ, সবারই জন্য বাধ্যতামূলক। কেননা আমরা জানি একজন মানুষ যখন দুনিয়াতে আসে তখন সেই ইসলাম ধর্ম গ্রহণ করে দুনিয়ায় আসে না। তার মা বাবায় তাকে যে ধর্মের দিকে অনুসারী করবে সেই সন্তান ওই দিকেই সে যাবে।
এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নরনারী মুসলমানের জন্য ধর্মীয় জ্ঞান জানা এবং শিক্ষা গ্রহণ করা প্রত্যেকের জন্য ফরজ করে দিয়েছেন। কেননা দেখেন, আপনি যদি ধর্মীয় জ্ঞান যদি আপনার কাছে যদি না থাকে, ধর্মীয় শিক্ষা আপনার কাছে যদি না থাকে, তাহলে আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, ধর্ম আপনাকে কি শিক্ষা দেয়, ধর্ম আপনাকে কি আদেশ করে, কি নিষেধ করে, সেই বিষয়গুলোকে আপনি জানতে পারবেন? কখনোই না। আবার দেখেন, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, মুসলিম বলে আমরা নিজেদেরকে মানুষের সামনে উপস্থাপনা করি, আল্লাহর দরবার উপস্থাপনা করি, আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে পথভ্রষ্টতা থেকে ফিরে আসার জন্য একটি কিতাব রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন। সবাই উচ্চ আওয়াজে বলেন তো, সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই আল কোরআনে রব্বুল আলামিন যখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে প্রেরণ করেছেন, তখন কিন্তু রব্বুল আলামিন আদেশ করেন নাই যে তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, যত রকমের ইসলামের বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানগুলো তোমরা পালন করো, সেটা বলে নাই। রব্বুল আলামিন সর্বপ্রথম কি বলেছিলেন? আমার ভাইয়েরা, বন্ধুগণ, একটু খেয়াল করে শুনি। রব্বুল আলামিন যখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হিরা গুহায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন কোরআনুল কারীমের ওহী নাজিল করে দিয়ে রব্বুল আলামিন প্রিয় নবীর কাছে কিতাব নাজিল করলেন, রব্বুল আলামিন তখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, দান সদকার কথা বলেন নাই, যত রকমের ইসলামের ভিতরে বিধিবিধান রব্বুল আলামিন আদেশ করেছেন, কোনো কিছুর আদেশ রব্বুল আলামিন দেন নাই। সর্বপ্রথম রব্বুল আলামিন কি আদেশ দিয়েছেন, সেই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30তম পারায় সূরাতুল আলাকের ভিতরে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন তোমরা জানো, তোমরা শিখো। দেখেন, একজন মানুষ যদি ঈমান যদি না আনে, একজন মানুষ যদি না জানে, না জেনে সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, সেই যত দান সদকা করুন না কেন, সালাত আদায় করুক না কেন, তার সালাত এবং দান সদকা যিনি কবুল করবেন না, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। দেখেন, একজন মানুষ সর্বপ্রথম একজন মুসলমানদের জন্য জানা বাধ্যতামূলক। যে মানুষ জানবে সেই তো মানবে, আর যে জানবে না সেই মানবে না। কেননা দেখেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের একজন মুসলমানদের জন্য সর্বপ্রথম আমানু বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ সর্বপ্রথম কোরআন নাজিল করেছে ইকরা, পড়ো, জানো, তারপর মানো। আর আপনি যদি না জানেন, না জেনে যদি আপনি ঈমান গ্রহণ করেন, তাহলে আপনার ওই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। দেখেন, আমরা শুক্রবার জুমাবারে আসলে আবার আপনি যদি ঈমান না এনে যদি সালাত আদায় করেন, সদকা দেন, দান সদকা করেন, সেগুলোর কোনো দাম নাই। দেখেন, আমরা শুক্রবার জুমাবার যখন মসজিদে আসলে আমরা আল্লাহর ঘরের জন্য কিছু নিজেদের অর্থজনিত কষ্টের টাকা থেকে, রিজিক থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে থাকি। তাহলে আপনি যদি ঈমান না এনে যদি এই টাকাগুলো দান করেন, ওই টাকার কোনো দাম হবে না।
কেননা দেখেন, আপনি কি আল্লাহর রাস্তায় দান করেন, কোরআনের জন্য, ইসলামের জন্য কত টাকা ব্যয় করেন? আপনার চেয়েও মিলিয়ন মিলিয়ন ডলার দান করে থেকেছিলেন খ্রিস্টানদের একজন খ্রিস্টান মহিলা ছিলেন, যে মহিলার নাম ছিল মাদার টেরিসা। সেই মহিলা লক্ষ লক্ষ মিলিয়ন ডলার ইসলামের জন্য সদকা দান করে দিয়েছিলেন। কিন্তু দেখেন, এই মহিলা যে মিলিয়ন মিলিয়ন ডলার দান করে দিয়েছে, ওই মহিলার এই দান আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল করেছেন? কবুল করেছেন? কখনোই করবে না। কেননা তার ভিতরে তো কি নাই? ঈমান নাই। ঈমান না থাকার কারণে তার দান এবং তার সদকা যিনি কবুল করেন নাই, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবার দেখেন আমার ভাইরা বন্ধুরা, একটু খেয়াল করে শুনি। আমরা একটি ইতিহাস জেনেছি, ইসলামের আসার পূর্ব দুনিয়ায় জাহিলি যুগ নামে একটি ইতিহাস আমরা সবার থেকে শুনে থাকি, সর্ব আলেম থেকে আমরা শুনে থাকি। অন্ধকারাচ্ছন্ন জাহিলি যুগ। আমার ভাইরা বুঝে থাকলে বলেন, এই যুগকে অন্ধকারাচ্ছন্ন কেন বলা হয়? ওই যুগে কি লাইট ছিল না? ওই যুগে কি সান এখন যেমন করে সকালবেলা সূর্য উঠে মাগরিবের সময় সূর্য ডুবে, এরকম পরিস্থিতি কি ছিল না? এরকম পরিস্থিতি কি ছিল না? ছিল। তারপর ওই যুগকে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়? জাহিলি যুগ কেন বলা হয়? প্রশ্ন জাগে কি জাগে না? প্রশ্নটা হচ্ছে এই জন্য, ওই যুগের মানুষ অজ্ঞতা ছিল। ওই যুগের মানুষের মনের দিক থেকে ওই যুগের মানুষ অন্ধকারাচ্ছন্ন ছিল। আর ওই যুগের অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে মনের দিক থেকে এবং বাহ্যিক দিক থেকে, উপর এবং বাহিরের দিক যিনি আলোকিত করলেন একটি কিতাব দিয়ে, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দেখেন, ওই যুগের মানুষদের অন্ধকারাচ্ছন্ন থেকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত সমাজ করে দিলেন, সেই কথা রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন। ওয়া আনজালনা ইলাইকা নূরাম মুবিনা। এমন একটি কিতাব আমি তাদেরকে দিয়ে দিলাম, এমন একটি কিতাব তাদের উপর আমি প্রেরণ করে দিলাম, যেই কিতাবটা ছিল পুরো নূরে নূরান্বিত। আর এই নূরের দ্বারা ওই অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে যিনি নূরে নূরান্বিত আলোকিত করে দিলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আসুন আমার ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহিলি যুগে, অন্ধকারাচ্ছন্ন যুগে সময় পেয়েছেন কত বছর? কত বছর সময় পেয়েছেন? 23 বছর। কয় বছর? ওহীর মাধ্যমে রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই অন্ধকারাচ্ছন্ন যুগকে আলোকিত করার জন্য সময় দিয়েছেন 23 বছর। দেখেন, ওই অন্ধকারাচ্ছন্ন যুগকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের কথা দিয়ে, নিজের চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে কি ওই যুগকে সুন্দর করেছেন, নাকি আল্লাহর প্রেরিত কিতাব দিয়ে? আল্লাহর প্রেরিত কিতাব দিয়ে রব্বুল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগকে আলোকিত নূরান্বিত করে দিলেন। আমার ভাইরা বুঝে থাকলে মনে, একটু আগে বললাম অন্ধকারাচ্ছন্ন জাহিলি যুগ, অজ্ঞতার যুগ, যেই যুগে ছেলে মায়ের সাথে জিনায় লিপ্ত হয়ে যেত, ভাই বোনের সাথে জিনায় লিপ্ত হয়ে যেত, এরকম একটি যুগকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে ওই যুগের পরিস্থিতি, ওই যুগকে আলোকিত করে দিলেন। আবার বিশ্বনবী নিজে জানিয়ে দিচ্ছেন হাদিসের ভিতরে, খায়রুল কুরুনি করনি। আমি এমন একটি যুগ, এমন একটি সময় আমি ওই অন্ধকারাচ্ছন্ন যুগে একটি কিতাব দিয়ে এমন একটি সময় অতিবাহিত করেছি। ওই অন্ধকারাচ্ছন্ন যুগকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এমন একটি সর্বশ্রেষ্ঠ যুগ আর যিনি দিবেন না, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবং ওই অজ্ঞতার নিকৃষ্ট জাহিলি যুগকে সর্বশ্রেষ্ঠ যোগ করে একটি কিতাবের অনুশোচনা, একটি কিতাবের ফর্মুলা দিয়ে যিনি এই সর্বশ্রেষ্ঠ যোগ করে দিলেন, ওই
ওই কিতাবের নাম কি? সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই কিতাবের নাম কি? ওই কিতাবের নাম কি? কোরআন। তাহলে আমার ভাইরা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের বর্তমান সমাজে চোর, ডাকাত, মানুষের জমি দখল করা, জেনা, বেবিচার, সুদ, ঘুষ, যত রকমের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ওই জাহিলি যুগে যেগুলা মানুষের চরিত্রের ভিতরে ছিল, এগুলো কি আছে না নাই? আমার ভাইরা উচ্চ আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে আমাদের এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সুদ, ঘুষ, জেনা, বেবিচার, ভাই ভাই কাটাকাটি, মারামারি, জায়গা দখলকারী, যত রকমের সমাজের ভিতরে অপকর্ম রয়েছে, সমাজের ভিতরে অশিষ্ট অশ্লীলতা, বেহায়াপনা, চারিত্রিক মানুষ রয়েছে, এই চারিত্রিক মানুষগুলোকে যদি, এই চারিত্রিক এবং এইগুলোকে যদি পরিবর্তন করতে হয়, আমাদেরকে একটি বইয়ের শিক্ষা নিতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সেই বইয়ের নাম কি? সেই বইয়ের নাম কি? আল কোরআন। এবং এই আল কোরআনের ভিতর যত কথা রয়েছে, যত ফর্মুলা রয়েছে, যত নির্দেশ রয়েছে, এই নির্দেশগুলো যার তরফ থেকে এসেছে, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে দেখেন, একজন মানুষ, আমরা দেখা যায় দুনিয়ার ভিতরে আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ভাইদেরকে আমরা দুনিয়াবি জাগতিক শিক্ষা অর্জন করাই, শত টাকা ব্যয় করে, লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে, কেউকে কারো সন্তানদেরকে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাই। কিন্তু দেখেন, তারা বাহ্যিকভাবে যদিও শিক্ষিত হয়, কিন্তু তাদের মনের দিক দিয়ে কি তারা শিক্ষিত? তারা কি মনের দিক দিয়ে শিক্ষিত নয়? আবার আমরা দেখা যায় এমন সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাই, বড় বড় অফিসার পদে নিযুক্ত করে। দেখেন, ওই মানুষগুলো বাহ্যিকভাবে শিক্ষিত হওয়ার কারণে মনের দিক থেকে যদি তারা শিক্ষিত না হয়, তাহলে যে এরকম ইসলামের মূল্যবোধ, ধর্মীয় জ্ঞান যদি তাদের মাঝে যদি না থাকে, তাহলে ওই ডক্টর দেখা যায় যখন ডক্টরিক ডিগ্রি অর্জন করে যখন চেম্বারে বসলে দেখা যায় ওই ডক্টর মানুষদেরকে তার চিকিৎসার বদলে ওই ডাক্তার মানুষদেরকে বাঁশ দেয়। এরকম ডক্টর আমাদের সমাজ আছে না নাই? আবার দেখা যায় ইঞ্জিনিয়ার রড বদলে বাঁশ দেয়, এরকম ইঞ্জিনিয়ার আছে না নাই? আবার দেখা যায় এমন শিক্ষিত লোকদেরকে দেখা যায় যখন শিক্ষা অর্জন করে সরকারি বিভিন্ন কর্মকর্তায়, গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় যখন উপরস্থ জায়গায় সে চাকরি নেই, চাকরিতে বসে ওই মানুষ জনগণের অর্থকে কলম দিয়ে অর্জন করে বেগন পাড়ায় বিদেশে বাড়ি গাড়ি করে জনগণের অর্থ আত্মসাৎ করে, এরকম অফিসার বাংলাদেশের ইতিহাসে হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এই জন্য দেখেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল জুমারের ভিতরে জানাচ্ছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানাচ্ছে, তোমরা জাগতিক শিক্ষা অর্জন করবা, তাতে আমার কোনো বাধা নাই। তোমরা দুনিয়াবি শিক্ষা অর্জন করবা দুনিয়ায় চলার জন্য, দুনিয়ার রিজিকের জন্য, তাতে আমার কোনো বাধা নাই। কিন্তু তোমাদের বাহ্যিক দিক শিক্ষার চেয়েও তোমাদের মনের যে শিক্ষা, ধর্মীয় যে জ্ঞান, ওই জ্ঞান তোমাদের প্রত্যেকের জন্য শিক্ষাকে বাধ্যতামূলক যিনি করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কেননা দেখেন, এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন জানাচ্ছেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা সবাই সমান নয়। কেননা দেখেন, ওই ডক্টরের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকতো, ধর্মীয় জ্ঞান থাকতো, মানুষদের ক্ষতি করা এটা যে আল্লাহর তরফ থেকে নিষেধ রয়েছে, তাহলে ওই ডক্টর কি অন্যায় কাজ কখনো করতো? কখনোই করতো না। এভাবে প্রত্যেকটা সেক্টরে যে মানুষগুলো রয়েছে, প্রত্যেকটা সেক্টরের মানুষের ভিতরে যদি ধর্মীয় জ্ঞান থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, তাহলে আমাদের সমাজের চরিত্র, আমাদের সমাজ এবং দেশ যিনি পাল্টে দিতেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবার দেখেন, আমাদের সমাজে ছোট ছোট কচি সন্তানদেরকে আমরা দেখতে পাই, তারা ইয়াবা, গাঞ্জার সাথে জড়িত আছে না নাই? মা বাবা হাজারো বাধা দিয়ে, হাজারো রকমের শাসন করে তাদেরকে ওই ইয়াবা, যত রকমের নেশা দ্রব্য রয়েছে, ওগুলা থেকে ফিরিয়ে আনতে পারে না।
ওই সন্তানগুলো ইফটিজিং করে রাস্তাঘাটে আসে না নাই? ওই সন্তানগুলোর ভিতরে যদি ধর্মীয় জ্ঞান থাকতো, ধর্মীয় অনুশোচনা মূল্যবোধ যদি থাকতো, তাহলে আমাদের সমাজে কি এরকম পরিস্থিতি হতো? কখনোই হতো না। আবার দেখা যায় আমাদের সমাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িও রাখে, হজ করেছে, প্রত্যেক বছর হজ করে, প্রত্যেক বছর যাকাত আদায় করে। আবার ওই মানুষগুলোকে দেখা যায় পায়ের জায়গা দখল করে আত্মসাৎ করে ঘর বাড়ি করে। এরকম নামদারি মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আবার আমাদের সমাজে চোর আছে না নাই? মানুষদেরকে দেখা যায়, অনেক সময় দেখা যায় একটা মানুষ, আমি সামাজিক পর্যায়ে কথা বলতেছি, দেখেন একটা মানুষ অনেক সময় কদু চাষ করে কিংবা সই লাগায়, এরকম বিভিন্ন রকমের সবজি লাগায়। সমাজে এমন কিছু মানুষদেরকে দেখা যায়, ওই মানুষের গাছে যখন সবজিগুলো উৎপন্ন হয়, ওই মালিককে না বলে চুপে চুপে নিয়ে রান্না করে খায়। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? তাহলে দেখেন, আপনি একজন মানুষকে না বলে তার জিনিস যদি খান, এটা কি চুরির সাথে হয় কি হয় না? এই জন্য দেখেন, আমাদের সমাজের চারিত্রিক, আমাদের সমাজ এবং রাষ্ট্র যদি পরিবর্তন করতে চায়, তাহলে আমাদেরকে ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আবার এই জন্য দেখেন, রব্বুল আলামিন মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, মানুষদেরকে যখন দুনিয়ায় প্রেরণ করা হয়েছে, আমার ভাইরা বুঝে থাকলে বলেন, আমরা যে দুনিয়ায় এসেছি এবং দুনিয়ার থেকে চলে যাব, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মানুষ যখন দুনিয়ার থেকে চলে যাবার পর মানুষ যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। জাহান্নামে যারা যাবে তাদের বৈশিষ্ট্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে তুলে ধরেছেন। রব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কথাগুলো কার? আল্লাহর। যখন রব্বুল আলামিন জানাচ্ছেন জাহান্নামী বৈশিষ্ট্য যারা রয়েছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি একটি হৃদয় দিয়েছি অনুশোচনা করার জন্য। তাদেরকে হৃদয় দেওয়ার পরেও তারা ওই হৃদয় দিয়ে, অন্তর দিয়ে সত্য কোনটা মিথ্যা কোনটা তারা বুঝতে পারে না। এবং রব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এবং আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুটি চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তারা ভালো মন্দ যাচাই করতে পারে না, ভালো কিছু দেখতে পারে না, তারা সব সময় খারাপ কিছু দেখে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি দুটি কান দিয়েছি, ওই কান দিয়ে জাহান্নামী লোকগুলা, জাহান্নামী বৈশিষ্ট্য লোকগুলা তারা ভালো কিছু শুনতে পায় না। সব সময় যত রকমের আল্লাহ রব্বুল আলামিন হারাম এবং নিষিদ্ধ কাজ দিয়েছেন, ওই কাজগুলো তারা শুনতে পায়। তারা কেমন? তাদের বৈশিষ্ট্য কি? উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পাদ জন্তুর মতো, বালহুম আদাল, এর চাইতেও চতুষ্পাদ জন্তু গরু ছাগল এর চাইতেও নিকৃষ্ট বলে তাদেরকে স্বীকৃতি যিনি দিচ্ছেন, উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কেননা দেখেন, একজন মানুষদেরকে অন্তর দিয়েছে রব্বুল আলামিন, চোখ দিয়েছে, কান দিয়েছে, বিবেক দিয়েছে। তারা এই চোখ দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে, চোখ এবং কান এবং হৃদয় দিয়ে তারা ভালো মন্দ যাচাই করে না। তারা চিন্তা করে না যে আমি যে এই কাজগুলো করতেছি, এই কাজগুলোকে রব্বুল আলামিন কি নিষেধ করেছেন কিনা, রব্বুল আলামিন কি এগুলোকে আদেশ দিয়েছেন কিনা। এগুলা তারা যদি চিন্তা করতো, তাহলে আমাদের সমাজে
মানুষ যে চোখ দিয়ে যত রকমের জিনা ব্যভিচার যত রকমের অপকর্ম করে এগুলা কি কোনো মানুষ করতো নাকি? কোনো মানুষ করতো? কখনোই করতো না। এই জন্য দেখেন আপনাকে রব্বুল আলামিন চোখের মতো একটি নিয়ামত দিয়েছে, চোখ দিয়ে ভালো কিছু দেখার জন্য। এই চোখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, এই চোখ দিয়ে আপনি দুনিয়া ভ্রমণ করেন, দুনিয়া দেখেন আর আল্লাহর চিন্তা করেন। আবার রব্বুল আলামিন আপনাকে একটি অন্তর দিয়েছে, এই অন্তর দিয়ে আপনি ভালো মন্দ সত্যটাকে যাচাই করে সত্যটাকে গ্রহণ করেন, মিথ্যাটাকে নিজের জীবন থেকে বর্জন করেন। এবং রব্বুল আলামিন আপনাকে দুটি কান দিয়েছে, এই কান দিয়ে দেখা যায় আমাদের সমাজে কিছু মানুষ কোরআনুল কারীম থেকে যখন আলেম ওলামারা যখন কোরআনের সত্য কথাগুলো তুলে ধরে ওই মানুষগুলাই কান দিয়ে শুনে না, গান বাজনা শুনে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য দেখেন রব্বুল আলামিন জানাচ্ছে তোমরা কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা গ্রহণ করো, ধর্মীয় সম্পর্কে তোমরা জানো, ধর্মীয় মূল্যবোধ শিক্ষা গ্রহণ করো এবং নিজেদের সন্তানদেরকে শিক্ষা দাও। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটি আয়াতের ভিতরে জানাচ্ছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানাচ্ছেন তোমাদের মাঝে এমন একটি শ্রেণী তৈরি করো, তোমাদের মাঝে এমন একটি শ্রেণী তৈরি হওয়ার দরকার, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যারা ধর্মীয় জ্ঞান সম্পর্কে ফকিহ হবে এমন একটি মানুষ, এমন একটি শ্রেণী তোমাদের তৈরি হওয়া দরকার। আমার ভাইরা আপনাদেরকে বলবো আপনি আলেম হওয়ার দরকার নাই, হাফেজ হওয়ার দরকার নাই, ফকিহ হওয়ার দরকার নাই। যতটুকু জানলে, যতটুকু ধর্মীয় মূল্যবোধ জানলে আপনি চুরি করবেন না, ডাকাতি করবেন না, মদ পান করবেন না, জিনা করবেন না, মানুষের জায়গা দখল করবেন না, মানুষদের সাথে খারাপ আচরণ করবেন না। ইসলামের মূল্যবোধ যতটুকু জানা দরকার ততটুকু জানলে আমাদের কি হবে। আর এতটুকু জানার জন্য, ধর্মীয় জ্ঞান রাখার জন্য আমাদেরকে যিনি নির্দেশ দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কেননা দেখেন রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলেন। রব্বুল আলামিন কোরআনকে শিক্ষা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন এবং আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য নির্দেশ দিলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ২৭ নম্বর পারা সূরাতুল আর-রহমানের ভিতরে জানাচ্ছেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানাচ্ছেন রহমান তো তিনি যিনি তোমাদেরকে কোরআনের শিক্ষা দান করে দিয়েছিলেন, আল্লামাহুল বায়ান যিনি তোমাদেরকে কোরআনের বয়ান, কোরআনের ভিতরে তোমাদেরকে জানিয়ে দিয়েছেন। এক নাম্বার রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা করলেন, শিক্ষা দিয়েছিলেন। দুই নাম্বার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে গোটা দুনিয়ার মানুষের জন্য এই কোরআনকে যিনি প্রেরণ করলেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবং আমাদেরকে কোরআনের শিক্ষা, ইসলামের ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য আমাদের সকলের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেমন করে বলেছেন সেই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরে বললেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে বলি আল্লাহু আকবার। আর আমি তোমাদেরকে এমন একটি রাসূল প্রেরণ করেছি, আর আমি তোমাদেরকে এমন একটি নবী প্রেরণ করেছি যেই নবী তোমাদেরকে হিকমার মাধ্যমে তোমাদেরকে একটি কোরআনের শিক্ষা এবং ইসলামের মূল্যবোধ শিক্ষা দেওয়ার জন্য নির্দেশ যিনি দিলেন উচ্চ
উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আসুন, যারা কোরআন শিখবে, ইসলামের মূল্যবোধ শিখবে, জানবে, জানার পর আমল করবে এবং অন্যকে শিক্ষা দিবে এবং অন্যদের মাঝে পৌঁছে দিবে, তাদের ব্যাপারে বিশ্বনবী কি বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুনিয়াতে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নয় যে হজ করে, প্রত্যেক বছর সদকা দেয়, দান সদকা করে, ওই ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ বলে বিশ্বনবী স্বীকৃতি দেন নাই। ওই বিশ্বনবী স্বীকৃতি দিয়েছেন ওই ব্যক্তিকে, দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ইসলামের মূল্যবোধ, ইসলাম শিক্ষা জ্ঞান অর্জন করে এবং অন্যকে শিক্ষা দেয়, তাদের মর্যাদা এবং সম্মান যিনি বৃদ্ধি করে দেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আসুন, আপনারা বলতে পারেন এটা আমার বানানো কথা। আমার বানানো কথা না, দেখেন আমার কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত রব্বুল আলামিন জানাচ্ছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলেন আল্লাহু আকবার। যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের, কোরআনের এবং হাদিসের জ্ঞান দান করেছি, দান করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে তাদেরকে সর্বশ্রেষ্ঠ উত্তম বান্দা বলে স্বীকৃতি দিলাম। আবার এখানে আমি এই আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছি, তাদের সম্মান মর্যাদা দুনিয়াতেও যিনি বৃদ্ধি করবেন, কাল কিয়ামতের ময়দানেও যিনি বৃদ্ধি করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আমার ভাইরা বুঝে থাকলে বলেন, আমাদেরকে ইসলামী শিক্ষা, ইসলামের মূল্যবোধ জানার দরকার আছে না নাই? অতএব আমরা, আপনাকে আমি বলবো না আপনি আলেম হন, হাফেজ হন, ইসলামের যতটুকু জানার দরকার, ইসলামী বিধিবিধান, সেগুলো আমাদের প্রত্যেকের জন্য জানার দরকার আছে না নাই? অতএব যেহেতু বছরের শুরু, এই বছরের শুরু লগ্ন থেকে আমরা একটি টার্গেট নিব যে আগামী বছরের আগ পর্যন্ত আমরা ইসলামের এই বিষয়গুলো আমরা জানবো এবং নিজে আমল করবো এবং অন্যকে জানার জন্য চেষ্টা করব। আবার আমাদের সামনে আসতেছে আগামী 2 মাস পরে আমাদের আসতেছে কি? রমজানুল মুবারক। আরো হতে পারে আরো কয়েকদিন কম হতে পারে। তো আমরা রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত বান্দেগি করি না, করি কিনা? তো তাহলে আমাদের ইবাদত বেশি বেশি করতে হলো আমাদেরকে জানার দরকার আছে না নাই? আপনি যদি না জানেন তাহলে কি মানতে পারবেন? জানলেই তো কি মানা যায়, আর না জানলে মানা যায় না। অতএব আমাদের সময় শেষ। তো যে কথাগুলো বলেছি, ইসলামের যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, আমরা সকলে যেন শিখতে পারি এবং মানতে পারি, আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কাবলি জুমা আদায় করি, আমরা কাবলি জুমা আদায় করি।